হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। তো আমি আবারও চলে আসলাম আর একটা নিউ রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে পাবদা মাছের ঝাল। তো এটা প্রথমে আমি নুন হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। তো আমি মাখিয়ে নিচ্ছি এখন। তো যারা আমার চ্যানেলে নতুন আছো, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, পাশে বেল আইকনটা প্রেস করে দিও, আর ফেসবুকটাকে ফলো করে দিও। তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো। তো মাখানো হয়ে গেছে নুন হলুদ। তো আমি এখন কড়াইতে তেল দিয়ে দেবো। তো আমি এটা সর্ষের তেল দিয়ে ভাজবো, ওই জন্য সর্ষের তেল আমি প্রথমে দিয়ে নিলাম। তারপরে একটু গরম করে তেলটাকে একটু গরম করে নেব। তারপরে মাছগুলো আমি ভেজে নেব। তো দেখো তেলটা ধুমো উঠছে, মানে কতটা গরম হয়েছে বুঝতে পারছো। তো আমি এক এক করে মাছগুলো দিয়ে মাছগুলো একটু সুন্দর করে ভেজে নেব। তো একটু খুন্তি দিয়ে মাছের উপরে তেলগুলো একটু দিয়ে দিচ্ছিলাম। তো দেখো মাছটা ভাজা হয়ে গেছে। আমি প্রত্যেকটা মাছ আমি ভেজে নিয়েছি। দেখো দেখো প্রত্যেকটা মাছ আমি ভেজে নিয়েছি। তো এখন এইটাকে রান্না করব। তো যে প্রথমে দিলাম হচ্ছে সর্ষের তেল, তারপর পেঁয়াজ ফোড়নে দিয়েছিলাম তেজপাতা আর জিরে। তো পেঁয়াজটা লাল লাল করে ভেজেও নিয়েছি দেখো। তো এখন মশলা দিয়ে দেবো। তো মিক্সারে আমি আদা রসুন জিরে আর একটু পেঁয়াজ এগুলো বেটে নিয়েছিলাম। তো এগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটা সুন্দর করে কষিয়ে নেব। তো সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেব। আর যে মিক্সারে যেই মশলাগুলো লেগেছিলো ওইটা আমি জল দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আমি এটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটা সুন্দর করে কষাবো। এটা যত বেশি কষাবো, আস্তে আস্তে কষাতে হবে, তত ভালো হবে, রান্নাটা টেস্টি হবে। তো আমি এটা সুন্দর করে কষিয়ে নেব। তা এর মধ্যে দেব হচ্ছে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো। যে যতটা ঝাল খাবে সে ততটা লঙ্কা দিয়ে খেও। আমি তো একটু ঝালের পরিমাণটা বেশি দিচ্ছি, কারণ আমি ঝালটা খেতে খুবই পছন্দ করি, ওর জন্য। আর এডিট করার সময় ব্যাকগ্রাউন্ডে যদি কোনো সাউন্ড চলে আসে তোমরা প্লিজ একটু স্কিপ করো, মানে শোনো, মানে ডিস্টার্ব হও না। তো যতক্ষণ তেল না ছাড়ে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। তেল ছাড়লে ভাববে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তো এই দেখো এর মধ্যে দিলাম হচ্ছে একটু চিনি দিয়ে কষালে বেশ ভালো তেল ছেড়ে, তাড়াতাড়ি ছেড়ে দেয়, কষানোটা খুব সুন্দর হয়। কিন্তু কষানোটা মিডিয়াম ফ্লেমে দিয়ে তুমি যখন গ্যাসে রান্না করবে তখন কষাবা। তারপর দিচ্ছি একটু নুন হলুদ দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মানে যত কষাবে, কষাতে তেল ছেড়ে দেবে, ততক্ষণ অবধি কষাতে হবে। তো আমি কষিয়ে নেব। তো দেখো কতটা মানে তেল ছেড়ে দিয়েছে, দেখেই তোমরা বুঝতে পারবে যে তেল ছেড়ে দিয়েছে। তো এখন মাছগুলো দিয়ে নেব। মাছগুলো দিয়ে আরেকটু কষাবো। তো মাছ দিয়ে দিলাম, দিয়ে একটুখানি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর জল দেবো। তো ভালো করে কষিয়ে নিচ্ছি। যত ভালো মাছের গায়ে মাখানো হবে অতটাই মশলা দিয়ে ভালো হবে। তো গরম জল ইউজ করতে পারো, নর্মাল জলও ইউজ করতে পারো। তো এই দেখো কষানো হয়ে গেছে। তো আমি গরম জল ইউজ করছি, তবে নর্মাল জলও ইউজ করতে পারো, অসুবিধা নেই। তো আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। তো এইটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে দেবো, নিয়ে মিশিয়ে দেবো ভালো করে সুন্দর করে। তারপরে ফুটবে মশলা। একটা কথা তোমাদেরকে আমি সবাইকে বলে দিচ্ছি, যখনই তোমরা মশলার তরকারি কোনো কিছু রান্না করবা তখন কিন্তু মশলা দেওয়ার পর বেশিক্ষণ ফোটাবে না, তাহলে কিন্তু সেই টেস্টটা নষ্ট হয়ে যায়। তো এই দেখো বেশিক্ষণ ফোটালাম না, খালি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। তো কতটা ঝোলটা টেনে নিয়েছে। তো এখন গরম মশলা দিচ্ছি। তো আমার প্রায় মাছের ঝালটা হয়ে গেছে। তো আমি একটু নাড়িয়ে দেবো। তো দেখো আমার মাছের ঝালটা রেডি হয়ে গেছে। গরম মশলা দেওয়ার পরেও কিন্তু বেশিক্ষণ রাখতে হয় না, বেশিক্ষণ জাল দিতে হয় না, তাহলে মশলার যে গরম মশলার যে ফ্লেভারটা ওটা নষ্ট হয়ে যায়। তো আমার মাছের ঝোল রেসিপি হয়ে গেছে।
সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। প্লিজ তোমরা সাপোর্ট করো, একটু পাশে থেকো। তো সবাইকে টাটা, বাই বাই।